ও আম্মা, পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও। কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাইও না। আমি এই ভয় আম্মা খলিফা হইতে চাই নাই গো আম্মা। লোকজন জোর করে আমারে খলিফা বানাইছে, আমি না করছিলাম গো আম্মা। আমার খলিফা লাগবে না, আমি বারবার না করেছি। মদিনার মানুষগুলা শুনে না গো আম্মা, আমারে খলিফা বানাই দিছে জোর করে, আমি তো খলিফা হইতে চাই নাই। দয়া করে তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না গো আম্মা। এবার মহিলা ডাক দেখ, মহিলাও কান্দে, উমরও কান্দে। ভাই, উমর যেমন একজন মানুষ, আমরাও তো মানুষ। আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহর নবী কয়, তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছ, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না। নবীজি কই, ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও। গোশত যদি দিতেও না পারো, পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না, কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন, হুজুরের মতো হুজুর পারে। আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন, আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গুস্তের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আম্মা গুস্ত খাবো, গুস্ত খাবো। মা ভিক্ষা করে খায়, গুস্ত দেবে কোত্থেকে? মা সান্ত্বনা দিছে, সান্ত্বনা মানে না, মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানিসারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করো এই কাটানিসার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চারা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, বক্তব্যে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলা নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন না, কঠিন কিচ্ছু না। যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পরে, আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো, এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিসার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে যাব না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিসারের কোনো মানুষকে ভিক্ষা করতে যাব না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, 2টা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলারা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে করে একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক কি? যুবকেরা, রাস্তা সরকার এখান দিয়ে হাঁটবে না। আমার কাটানিসারের যুবকেরা মিটিং করো, তালিকা করো। একদিন শুক্রবারে সকাল 9টায় সবাই মিলে কাটানিসার বাজারে কোদাল আর খাড়ি নিয়ে একসাথে হয়ে যাও, যে আমাদের গ্রামের ভিতরে যে ভাঙ্গা রাস্তাটা আছে, আমরা এই পাশগুলো বেঁধে দেব। যারা নদীর এই বাড়ির পানি রাস্তার উপরে ছেড়ে দেয়, তাদেরকে ডাকাইয়া বলে দাও, বাড়ির এই রাস্তার নিচে দিয়ে যেন পাইপ দিয়ে দেয়। বাড়ির পানি নিয়ে রাস্তা ভাঙ্গার অধিকার কারো নাই। ঠিক কিনা পাও? আর আমার দেশে যখন জমিনের কাজ দিয়া রাস্তা যায়, তখন 3 ফার বাইন্দা এটাতে পুকুর বানাইয়া চাষ করে। তুমি যদি পুকুর বানাইতেই হয়, রাস্তা তোমার পুকুরের পান না, রাস্তা সরকারি রাস্তা, তুমি আলাদা 2 হাত জায়গা রাস্তার সাথে বেঁধে নাও, গাছ লাগাও। তুমি রাস্তা ভাঙ্গা তোমার মাছের চাষ করার কোনো অধিকার নাই। আমার দেশের মানুষগুলো 3 পারে মাটি দেয়, আর রাস্তার পারে আটকে খাড়ি মাটিও দেয় না। ঠিক কিনা কম? সুতরাং এই কাজগুলো আমার যুবকেরা করতে হবে। মসজিদে যাওয়ার সময় আরেকবার গোয়াল গরু তুললা রাস্তার দিকে সানা ছাড়া দিয়ে বলে দিচ্ছে, আসে নিরে কারবা, তোমার গরুর সানা যাওয়ানোর লেগে সরকারের রাস্তা বানাইছে। তোমার সানা তুমি ক্ষেতের দিকে ছাড়ো, নাহলে তোমরা ঘরের দিকে ছাড়ো, তুমি রাস্তার দিকে ছেড়া দিছো। আর মসজিদে মুসল্লিরা যাইতো গিয়া ফজরের টাইমে অন্ধকারের ভিতরে মুরব্বী বেড়ায় সেকেন্ড করে ভাড়া দিয়া এই আমরা এই সেনা গাও লাগিয়া কি রজু পুরো গুসল ফরজ হইছে। এবার আর যদি কোনো কারণে নামাজ না হয়, এটার জন্য ওই গোয়াল ঘরের মালিক দায়ী। ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তায় ছাড়ছো কেন? আমার যুবকেরা তৈরি হও, এই দেশকে সাজাতে হবে, এই দেশকে রাঙাতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ।
আমরা এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তা ভাঙতে দেব না, অসহায় মানুষকে সহার ব্যবস্থা করব, ভিক্ষা করা মানুষকে আমরা ভিক্ষা বন্ধ করে দেব। যেই বাচ্চারা পড়তে পারে না, এতিম বাচ্চা, তার লেখাপড়ার দায়িত্ব নেবে। এইরকম যারা বড় লোক আছেন গ্রামে, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আমার যদি আরো 5টা ছেলে থাকতো, আমি তো ঠিকই লেখাপড়া করাইতাম। আল্লাহ আমার সম্পদ দিছ, আমি 5 জন এতিমের দায়িত্ব নিলাম। সে মানুষগুলা কই? আমরা আসতাম দুনিয়া খাইতাম, খাইয়া তুষ করে আলা হোক বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট নাম পড়ছে আর মানে খাইয়া বইয়া দুমবার গুস্ত আইছে এতিমের লেগিয়া, হেই দুমবার গুস্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাগ করে নিয়া চর্বিওয়ালা গুস্ত খাইতে আছে। না দান কহেন আর এতিমের গুস্ত তুই খাচ্ছি, তুই তোর গুস্ত কাটতে কেটে খাইতে পারছ, তোর শরীর মোটা বানাই নিস, থল তুললে গুস্ত দিয়ে কাটতে কেটে তোর তুই খা, তুই এতিমের গুস্ত খাস কেন? ঠিক কিনা কও? দাঁড়া, নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে রেখে রুই থাকে। যেই মাত্র নির্বাচন আইয়ে দেখা যায় টাকা বানাইতে 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 তাই 1 জন কাটলে এখন 10 জন বানান যাইব। ঠিক কিনা কও? কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী? কয় টাকা বেতন পায় একজন এমপি? কয় টাকা বেতন পায়? মালয়েশিয়ায় বাড়ি হয় কেমনে? 1000 কোটি টাকা তুমি পাচার করো কেমনে? কানাডায় বেগম পাড়ায় তোমার সেকেন্ড হোম করো। আরামে হারামে আরাম নাই। ঠিক কিনা? হারামে কয় না তো, হারামে আসলে কি আছে? এই যে টেহা বানাইছো ওতে 1 গুণ, তার বউ 1 গুণ, সুইটা সুইটা আরেক গুণ, টেহা ফুটার সারেক খানো সরকারে বিল আবার হেই টেহা লই আইব খাইছে দর। ঠিক কিনা কও? এর চেয়ে অনেক ভালো আমার রিক্সাওয়ালা, এর চেয়ে আমার অনেক ভালো মুয়াজ্জিন, এর চাইতে আমার অনেক ভালো ইমাম। 5000 টাকা বেতন পায়, 5-6 জন সুইটা সুইটা লিয়ে বউ বাচ্চা লিয়ে কি আরামে সংসার করতে আছে। হুকলে মনে হয় যেন সেলু মেশিনটা হুজুরে স্টার্ট দিয়া লাইছে, ঘুম জইতাছে রে গড়গড়ি গড়গড়ি দিয়া। আমার রিক্সাওয়ালা অনেক বালা। তুমি কোটি কোটি টাকা কামাইছো, ঘুমায় না তো তোমার ইঞ্জেকশন দিয়ে বেড়ায় ঘুম ফাতাম যায় না। তুমি কম করছো, তুমি টেলিভিশন ধরে তুমি দপটাই লইছো, মাইয়ার এবারে লইয়া ফুটে যে গেতা লইস না। আর তুমি যখন কলা পাতা তুত্তা রইছো, যেই মায়া লাগছে আমার মাথার তলে হাত দিয়া তেজেমনে ঘুমাই দিছে। কিতাবিলে ফাড়াই লাইছে হুজুরে। আমি নামরা হয় সভাপতি হুজুরে করছি, কিতাবিলে তার ফাড়াই লাইছে বিল্লা লাঠি দিয়া। নামও তো কইতাম পারতাছি না, কিতা ফাড়াইছে। নাউজুবিল্লাহ কম। আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে না, সারাদিন রিক্সা চালাইয়া ঘামতে ঘামতে যখন বাইতে বউয়ে দৌড় দিয়ে গিয়েছে, শাড়ির আসল দিয়া ঘামটা মুচ্ছা দেয়, তারে বয়াই রেখে গরম বাতরা বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে। কি শান্তি রে। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া 6 প্লেট না 7 প্লেট খাইছে, সুইরা লাইছে খাইয়া। আবার বইছে ফিরা সারা নলাটা দিলে করে মারি দিয়া লাগে। খাইয়া তুষ করে লাইছে, শরীরটা ভালো লাগিয়ে উঠ চালাইছে। তার বউ যখন লোকে দিয়ে বইয়ে বইয়ে তাস করতে আছে, তেজও ঘুমাইতে আছে, এই তার গুণ দেখে বিড়ির বেড়াইয়া ঘুমে দৌড়ে গেছে। অনেক শান্তি। হারামে হালালের ভিতরে আরাম। ওই রিক্সাওয়ালার কামাই হলো হালাল, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। ঠিক কিনা কও? প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। হুজুরকে নিয়ে আসেন, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও। ঠিক কিনা কও? এমন একটা জিন্দেগি করো, এমন একটা জিন্দেগি করো, একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে। মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে আব্দুল মালেক ইন্তেকাল করছে। হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে। এমন একটা জিন্দেগি করো, তুমি যখন মরে যাবা, তোমার যখন সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই অন্তত নামাজ রোজ আমি সব জায়গার ভিতরে কই, নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আটকাই করে, রোজার লাগিয়েও বেশি আটকাই করে। কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, মনে করেন আজ ফজরের নামাজ পড়ছেন না, অনেকে আসেন না, এরকম নাম কইয়েন না, থাকুন না, আসেন তো হয়ে আছে। অনেকে আছেন মনে করেন এশার নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়তেন না, নিয়ত করে ভাই গিয়ে উঠতে আছে, জুহরের টাইমে মন ডাক করে নরম হয়ে গেছে, আরে ফজরও পড়লাম না, এশাও পড়লাম না, আল্লাহ কই একটা ডাক দিয়া বড়বড়াইয়া চোখের পানি সাইডা দিছে, আল্লাহ ডাক দিয়া দেয় তার নাম লেখ জান্নাতি, সুবহানাল্লাহ কেন কেন ফেরেশতারা আল্লাহতে নামাজ পড়ছিল যে 2 ওয়াক্ত, কত বড় শিখেছি তোরে শিখেছি আমি নামাজ পড়ছে আমি জানি না, তো গোনা করলে কি তা করছে, কেন হইলে ফাহার পরিমাণ গোনা করছে, থেকে খুন করছে, থেকে মার্ডার করছে, ছোটখাটো 2-3টা গোনা না হইলে করছে আর কি। আমি আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রাহি তে জুহরের টাইমে কি ডাক্তার দিছে, কি কান্দাটা কাঁদছে, তুই তার কাছে কিচ্ছু। আল্লাহর নবী কয় যখন মানুষ আল্লাহ কইয়া ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি চলে আসে, এই গাল বাইয়া গড়াইয়া পড়ার আগে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সবাই পড়ে না আমিন। সুতরাং আমরা এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? সবাই চাই, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, আমি এই সহে কম দেখি মাহফিলের ভিতরে এটা পড়ানোর সময় নেই, তাহলে রেখে না আই রে সমস্যা কিন্তু কম বস, মনে করছে পড়াইছে দিকে শুধু হুজুর, এটা হুজুর চিন মারহাবা বলো। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, অভিন্ন হৃদয়াংশ, আমার কলিজার ভাই, যার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি, তার হৃদয়ের উদারতা, তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে, আমাকে মুগ্ধ করে, আমি প্লিজড হয়ে যাই। এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ওলামায়ে কেরামের ঐক্য দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন, আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ আল্লামা শেখ আলী হাসান ওসামা, আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন, জ্যামে পড়ে গেছেন, রওনা দিয়েছেন সেই কখন, আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে। এজন্য আমি বলেছি ঠিক আছে আগের সময়টা আমি কাজে লাগাই দেই, আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন ইনশাআল্লাহ, যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে সুমধুর সুরে যিনি দ্বীনের কথাগুলো বলে যাবেন অবলীলা, যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার, এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন আমার ভাই জনাব শেখ আল্লামা আলী হাসান ওসামা কথা বলবেন। তিনি আমাকে বিদায় দিতে হবে, আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।